হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দুর্গাপুজো চলে এসেছে, ভালো তো থাকতেই হবে। আমিও খুব ভালো আছি। তোমরা দেখতেই পারছো আমি কেন এতটা এক্সাইটেড, কতটা খুশি আমি আজকে। তো এই খুশি হওয়ার কারণটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এগোই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান ধান কমপ্লিট করে আমি ফোনটা খুলতেই একটা ভালো সুখবর পেলাম। তো পাওয়াতেই আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম, দেখে তো তোমরা বুঝতেই পারলে। তো যাই হোক, বেশি কথায় যাব না, বলে দিই সুখবরটা কি। আমার ফেসবুকের প্রথম পেমেন্ট ঢুকে গেছে। তো ওটা দেখে আমি এতটা এক্সাইটেড হয়েছিলাম, এটার জন্য অনেক দিন অপেক্ষা করে আছি। তো ফাইনালি সেই দিনটা আসলো। তো আমি বেরিয়ে চলে গেছিলাম এটিএমে টাকাটা তুলতে। তো অ্যামাউন্টটা তুললাম, মানে কতটা যে খুশি লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। তোমাদের দেখিয়ে দিলাম যে আমার অ্যামাউন্টটা পেইড হয়ে গেছে। তো সবটাই তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে হয়েছে যেটুকু হয়েছে। তো তারপর আমি বেরিয়ে গেলাম মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিলাম, কারণ ঠাকুরের জন্য আমার প্রথম পেমেন্ট। ভগবানকে সেবা না দিয়ে তো শুরু করতে পারি না, আমি ওটা দিয়ে কিছু করতে পারবো না। তো যাই হোক, আমি গোপালের জন্য মিষ্টি নিয়ে আসলাম। আর আমার নিজের বাড়িতে মা কালীর মন্দির আছে, সেই মায়ের জন্য মিষ্টি এনেছি। দিয়ে আমাকে ভালো মা বলল যে পুজো দেওয়া হয়ে গেছে, মিষ্টিটা রেখে দিতে ভেতরে। আমি জানলা দিয়েই রাখলাম, কারণ আমি মন্দিরে ঢুকি না। অ্যাকচুয়ালি আমি আমাদের ঠাকুরকে খুব ভয় পাই, আসলে অনেকটাই জাগ্রত বলতে পারো আমাদের বাড়ির মন্দিরটা। ওই জন্য আমি ঢুকি না মন্দিরের ভেতর, আমার খুব ভয় লাগে। তো যাই হোক, আমি আজকে ভীষণ খুশি, ভীষণ মানে সবটাই তোমাদের ভালোবাসার আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। তো যাই হোক, বাড়িতে আসার পর দেখো এনাকে, ইনি তো খুব খুশি আমাকে সামনে দেখে, কারণ সকাল থেকে দেখেনি, ঘুমোচ্ছিলাম যখন এ বাড়িতে এসেছিলাম। আর যেটুকু হয়েছে সবটাই তোমাদের ভালোবাসায়, তাই তোমাদেরকে শেয়ার না করলে থাকতে পারলাম না। তো থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।